যেখানেও রোজ আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিত, এখন সে আমার সাথে বসে খাবারও খায় না। যখনও আমার বাসায় আসতো খুব একটা আমার সাথে ঘুমাতো না, সারা রাত সোফায় শুয়ে পার করে দিত। একটু পরপর তার বউ ফোন দিত, ভিডিও কল দিত। কিছুক্ষণ পরপরও ছেলের ছবি দেখতো আর ছটফট করত। সবই বুঝতাম, কিন্তু কিছুই করার ছিল না আমার। মনে হতো আমি এক অপরিচিত মানুষের সাথে সংসার করছি। আমার মাম্মুটা কি করে? ওরে ওরে ওরে, আব্বু আব্বু। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। একদিন খুব ইচ্ছা করলো বাচ্চাটাকে দেখতে, কাউকে কিছু না বলেই চলে গেলাম ওই বাড়িতে। চাচি, তুমি কার কাছে এসেছো? তোমাদের সাথে দেখা করতে আসছি সোনা। আসো আসো আসো। তোমার চাচ্চু কোথায়? চাচু তো ঘরে। আচ্ছা বস, আমি ডেকে নিয়ে আসছি। আমি আমার চিরচেনা রুমে ঢুকতে পারছিলাম না। যে দেয়ালে আমার সাথে ওর ছবি ছিল, সেই দেয়ালে আজ ওর অন্য কারোর সাথে ছবি, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। সাথে তুমি কখন আসলা? এই তো মাত্র ভাবি। আচ্ছা তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। মা! অনেক এদিক ওদিক ঘুরে তারপর সোফায় যেয়ে বসলাম। আসসালামু আলাইকুম। যাদের সাথে আমি 10 বছর ভালো মন্দ সময় পার করেছি,